ডায়াবেটিসের প্রধান কারণসমূহ। পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে ব্লাড সুগারের ঝুঁকি সব থেকে বেশি। এছাড়াও ওবেসিটি, বিশেষ করে পেটের চর্বি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। যত পরিমাণে অ্যাডিপোজ টিস্যু তত পরিমাণে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ব্লাড সুগারটাকে যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই, আমরা যখন কোনো খাবার খাই, ধরে নিন এই মুহূর্তে আমি 4টে রসগোল্লা খেলাম, 4টে রসগোল্লা যাওয়ার সঙ্গে সঙ্গে কি আমার ব্লাড সুগারটা বেড়ে যাবে? অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে বাড়বে না। কি হবে, যখনই আমি শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত, মুড়ি, আলু বা চিনি মিষ্টি বা এই রসগোল্লার কথা বলছি, তো আমি যখনই রসগোল্লাটা খেলাম তখনই কি হলো, আমাদের পাকস্থলীতে যাওয়ার পরে ক্ষুদ্রান্তে গিয়ে হজম হতে শুরু করলো। হজম হয়ে যখন ওটা ব্লাড স্ট্রিমে মিশলো, যখন দেখলো যে শরীর ব্লাডের সুগার একটা লেভেল থেকে ক্রস করছে, মানে লেভেলটা বাড়ছে, তখনই কি হবে, আমাদের প্যানক্রিয়াস থেকে এক ধরনের হরমোন, যেটাকে আমরা ইনসুলিন হরমোন বলি, সেটা নিঃসরণ হবে। নিঃসরণ হয়ে এই ব্লাড সুগারটাকে, এটাকে গ্লাইকোজেন রূপে আমাদের লিভারে বা অন্যান্য অ্যাডিপোজ টিস্যু, যত আমাদের, যেমন আমাদের ভুঁড়ির যে টিস্যুগুলো হয় বা আমাদের যেখানটা থলথলে অংশ থাকে শরীরের, এগুলো তো মূলত অ্যাডিপোজ টিস্যু থাকে। তাহলে কি হয়, আমাদের এই ইনসুলিন অ্যাডিপোজ টিস্যুতে বা লিভারে গ্লাইকোজেন রূপে জমা রাখে। তাহলে আমি সকালবেলা যখন 4টে রসগোল্লা খেয়ে বেরিয়েছিলাম, তখন আমার ব্লাড সুগারটা বাড়ার চেষ্টা করছিল, কিন্তু ইনসুলিনের কারণে বাড়তে পারলো না। আবার যখন আমি দুপুর 2টো পর্যন্ত বা 4টে পর্যন্ত না খেয়ে আছি, তখন তো আমার শরীরের ব্লাডের, এটা তো প্রয়োজন, এটা আমাদের শরীরের জ্বালানির মতো। যেমন একটা গাড়ি পেট্রোল ছাড়া চলতে পারে না, তেমন আমাদের শরীরের যত কলা কোষ আছে সেটা কিন্তু এই ব্লাড সুগারটা ছাড়া চলতে পারে না। তাহলে যখনই এই ব্লাড সুগারটা আমার শরীরে কমে যাবে, তখন আবার ওই প্যানক্রিয়াস থেকে অন্য এক ধরনের হরমোন নিঃসরণ হবে, যেটার নাম গ্লুকাগন। গ্লুকাগনের কাজ কি, এই যে ইনসুলিন আমাদের লিভারে যে গ্লাইকোজেনগুলো জমা করেছিল, সেগুলোকে ভেঙে দ্বিতীয়বার ওটা অ্যাজ এ গ্লুকোজ আমাদের শরীরে ব্যবহার করবে। তাহলে এইভাবে মেনটেন করা হয়। ব্লাড সুগারটাকে গ্লুকাগন বাড়াতে সাহায্য করে, ইনসুলিন কমাতে সাহায্য করে, তো দুটোকে ব্যালেন্স করে। টি বা ফ্রিজের থার্মোস্ট্যাটের মতো। মানে যদি আপনি এসিটা 24-এ সেট করে দেন, তাহলে কি হবে, যখনই আপনার রুম টেম্পারেচার 25 ডিগ্রি হবে, তখনই এসির যে কম্প্রেসারটা আছে সেটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনার যে রুম টেম্পারেচারটা আছে সেটা কমতে শুরু করবে। আবার যখনই 25 থেকে 24-এ নেমে যাবে, আপনি 24-এ সেট করেছেন, 25 থেকে 24-এ নেমে গেছে, কিছু কোনো প্রবলেম নেই। 24 থেকে যখনই 23-এ নেমে যাবে, তখনই ওটা অফ হয়ে যাবে। তাহলে কি হবে, যে ও মোটামুটি 24-এই এই টেম্পারেচারটা মেনটেন করবে। তাহলে 25-এ গেলে অন, 24-এ গেলে অফ। সেরকম যদি আমাদের ব্লাড সুগার লেভেল 140-এর ওপরে যেতে চায়, ইনসুলিন এই গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে লিভারে জমা রেখে দেবে। আবার যখন আমাদের ব্লাড সুগারের প্রয়োজনীয়তা হবে, ধরুন আমি পরিশ্রম করছি বা ছুটছি, আমার তো প্রচুর পরিমাণে শরীরে শক্তি লাগবে। তাহলে এই শক্তি তৈরি করার জন্য যে গ্লুকোজটা প্রয়োজন, তাহলে কি হবে, যকৃতে মানে লিভারে যে গ্লাইকোজেন রূপে জমা ছিল, তা সেগুলোকে আবার ভাঙিয়ে এটাকে ব্লাড সুগারে পরিণত করবে এবং এটা কাজে লাগবে। তো এখানে মজার জিনিস এটাই যে যখন গ্লুকোজটা বাড়ছিল, ইনসুলিন কিন্তু এটাকে যকৃতে এবং আমাদের অ্যাডিপোজ টিস্যুতে সেভ করছিল, কিন্তু গ্লুকাগন এসে শুধুমাত্র যকৃতে গিয়ে গ্লাইকোজেনটা আছে ওটাকেই কিন্তু ভাঙতে পারে। আমাদের যে অ্যাডিপোজ টিস্যু, মানে আমাদের ভুঁড়ি বা অন্যান্য আমাদের যে থলথলে মাংসগুলো আছে, সেখানে যে অ্যাডিপোজ টিস্যুগুলো আছে, সেগুলোকে কিন্তু ব্রেকডাউন করতে পারে না। তো এই জন্যই যে লোকটা মোটা হতে শুরু করে, আস্তে আস্তে মোটা, কন্টিনিউয়াসলি মোটা হয়। তো এটা একটা মেজর কারণ।